হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে। তো আমরাও ভালো আছি। আর আজকে দেখো রেডি হয়ে গেছি। এখন কিন্তু বেলা 12:30 বেজে গেছে আর রেডি হয়ে যাচ্ছি। দেখো তো দুজনে একই সেম জিনিস পরেছি। দেখো ও হচ্ছে টি শার্ট পরেছে, আমি শার্ট পরেছি, দুজনে একই কালার জিন্স। তো চললাম হচ্ছে বাপের বাড়ি। তো আজকের থেকে এখন রবিবার পর্যন্ত 3 দিন ওখানে 3 দিন মতন তো থাকবো ওখানে। তো ওখানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখো, ভালো লাগবে। তো আজকে যাচ্ছি, এখান থেকে স্টার্ট করলাম। এখন ওখানে গিয়ে কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবটা বলতে কিছুটা করে, অনেকটাই লেট হয়ে গেছে, বারে মা বাবা সব ফোন করছে। তো চলো বেরোবো এবার, সঙ্গে থাকো, দেখতে থাকো। কোথায় আছি আমরা এখন? তো গাড়ি থেকে নেমে গেছি, এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর একজন আছাড় খেয়েছে, একটু বৃষ্টি হয়েছে আমাদের স্টেশনে, ওখান থেকে উঠতে গিয়ে ব্যাস আছাড় খেয়ে পড়লো। চারিদিকে কেমন জঙ্গল হয়ে গেছে। ওই যে রাস্তা, পিছনের রাস্তা, চারিদিকে একদম বৃষ্টি, বর্ষার সময় একদম জল ভরে আছে। বর্ষাতে একদম জল উপর উঠে গেছে, রাস্তার একদম কাছাকাছি প্রায় এসে গেছে। আর তেমন, আর এই যে যাচ্ছে, এই রে হাঁটুতে কাদা, দেখা কেমন পড়েছিস? ওই পাটা, ওই পাটা আস্তে আস্তে পড়ে আবার পড়ছিল। তো চলো কাছাকাছি এসে গেছি, এবার বাড়িতে ঢুকবো, ঢুকে খাওয়া দাওয়া করবো। অনেকটা লেট হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিলো বলে একটু দাঁড়াতে হলো। চলো খাওয়া দাওয়া করে পরে কথা হবে। দেখ এদিকে বান্দর। তো চলে এসেছি এখানে, দেখো, আর খেতেও বসে গেছি। আজকে কিন্তু দারুণ রান্না খাওয়া হচ্ছে, আমার প্রিয় সব কিছু রান্না। তো এখানে আমরাও খাচ্ছি, আর দাদা হচ্ছে নিরামিষ খাওয়া, যার জন্য ও একটু দূরে বসে খাচ্ছে ওখানে। তো চলো এবার হচ্ছে বিকালে মা করছে মোচার চপ করবে, যার জন্য মোচা কেটে নিচ্ছে। বৌদি মা দুজনে মিলে মোচা কাটছে। তো সেটা এবার কাটা হয়ে গেলে সমস্ত গুছিয়ে নিয়ে তারপর সন্ধ্যেবেলা চপটা বানাবে। তো দেখো এখানে এখন থেকে কাটাকুটি সব কমপ্লিট। আর এবার দেখো মোচাটা সিদ্ধ করে জল ঝাড়াতে দিয়ে দিয়েছে। এটা মা বানাচ্ছে, মা স্টাইলে। এখানে সমস্ত মশলাও করা আছে। তো এবার চপ হচ্ছে, ভাজা হবে। দেখো উনুনের জালে হবে। মা এখানে বেসনটা গুলিয়ে নিচ্ছে, মা যেভাবে করে সেইভাবেই করে খাওয়াবে। তো আমি তো একটু অন্যরকমভাবে করি। তো যাই হোক, যেভাবে বানিয়েছিল মা, কিন্তু দারুণ খেতে হয়েছিল, টেস্টি। এখানে দেখো বেসনটাকে গুলিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে ওখানে সমস্ত মশলাও করা আছে। আর তারপর মোচা সিদ্ধ সব কিছু দিয়ে মেখে নিয়ে তারপরে এবার দেবে হচ্ছে তেলে। দেখো এখানে সমস্ত মশলা দিয়ে মোচাটাকে মাখানো আছে, এবার বেসনে দিয়ে আর তারপরে ভাজতে থাকবে। দেখো এখানে কড়াইতে দিয়ে দিয়েছে। দেখো এবার মোচাগুলো, আমি হচ্ছে চপগুলো ভাজার জন্য কিন্তু বসে আছি। আমি এই ধারে বসে একটু ভিডিও বানাচ্ছি, আর একটু চপগুলোকে উল্টে ভেজে দেবো, দিয়ে তুলে নেব। তো আর এখানে তোমাদের সঙ্গে কী বা শেয়ার করব, আসলাম, মা চপ করে খাওয়ালো, তো এইটুকুই। এবার কালকে থেকে আবার ভালো ভিডিও আসবে। এখানে বাপের বাড়ি আছে, তো এখানকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছি। তো আজকে এত পর্যন্ত, রাত্রে তো আর কোনো ভিডিও কিছু দেখাতে পারবো না। রান্না হবে, খাওয়া দাওয়া হবে। দেখো এইভাবে উনুনের রান্না হয়, মানে উনুনের চপটা হচ্ছে। তারপর উনুনে কিন্তু দারুণ হয়, মানে ভাজাটাও ভালো হয় আর একটু তাড়াতাড়ি হয়েও যায়। যার জন্য এখানে মা, বৌদি, আমি 3 জন মিলে বসে গল্প করতে করতে চপটা ভাজা হয়ে গেল। তো এখানে মোচার চপটা কিন্তু বেশ একটু অন্যরকম হয়েছিল, বেশ খেতেও সুন্দর হয়েছিল। তো দেখো এখানে দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর, একদম ক্রিস্পি হয়েছে, খুব মুচমুচে হয়েছে, ডবল করে ভাজা হয়েছে। মা এইভাবে করলো, তো দারুণ খেতে হয়েছিল, বেশ ঝাল মুচমুচে। আর খাচ্ছি হচ্ছে টমেটো সস দিয়ে। তো আমি আর রাত্রে কিছুই খাবো না, এটাই হচ্ছে আজকে আমার ডিনার। তো আমি এটা খেয়ে এইভাবেই শুয়ে পড়বো। দেখো এই রকম টমেটো সসের মধ্যে দিলাম, দিয়ে সবাই মিলে খাচ্ছি, কিন্তু এখানে সবাই বসে আছে, সবাই খাচ্ছে। তো চলো আমি খেয়ে নিই, বেশ সুন্দর হয়েছে। আজকে এত পর্যন্ত। তো সবাইকে গুড নাইট, টাটা। আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওতে। তো চলো সবাইকে টাটা।